আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদের অনেক স্বাগতম জানাই, অনেক ওয়েলকাম জানাই। আজ দিনটা হচ্ছে মঙ্গলবার আর ঘড়িতে বাজে 6:45। ঘুম থেকে আজকে জানেন তো একটু লেট হয়ে গেছে। তো লেট হয়ে গেলে পরে এখানে আমি আর সময় মতো কাজ কমপ্লিট করে উঠতে পারি না, যেহেতু আমাকে 9টার মধ্যে কাজটা কমপ্লিট করে ফেলতে হবে। তাই অফ ক্যামেরায় অনেক বাসি কাজগুলো সেরে নিয়েছি। আর এইদিকে কিছু মাজা ঘষার বাকি ছিল। এটা কিন্তু মাজার একদম রান্না কমপ্লিট করার পরেই একসাথে অনেকগুলো বেশ হয়েছিল, তাই এগুলো বাকি কাজগুলো সেরে নিলাম। আর কি জানেন তো, রান্নাটা বসিয়েছি সেই একটা দুটো মেজে নিয়েই বসিয়েছি, তো এক হাতেই কাজটা কমপ্লিট হয়ে গেছে। 9টার সময় যেরকম আমাদের রান্না কমপ্লিট হয়ে যায় কিন্তু অনেকটা হালকা পাওয়া যায়, তারপরেও আমার কাছে অনেকটা সময় থাকে। কিন্তু ওই যে পার্সেল থাকে, তো আপনাদের গ্রুপের অনেক কাজ থাকে, তো সেগুলো বসে বসে করতে হয়, তো ওই সময়টাতে আমি অনেকটা ফ্রি পেয়ে যাই। যাই হোক, আমার এদিকে দেখতে পেলেন আমার বাসন মাজা হয়ে গেছে। আর ওই দিকে আমার বৌদিভাই আজকে আসবে না, যে আমার বৌদিভাই হচ্ছে আমাকে রুমগুলো ক্লিন করে মানে ফ্লোরটা মুছে হেল্প করে। তো ওনার অনেকটাই জ্বর হয়েছে, যার ফলে আমাকে নিজেকে করতে হবে। 4টা রুম, অত বড় মানে বড় দালান, এটা আমার কাছে অনেক ভারী পড়ে যায়, কারণ প্রায় 4 থেকে 5 বছর আমি এরকম ফ্লোর মোছাটা প্রায় ছেড়েই দিয়েছি, যেহেতু আমার ভাবিমণি আমাকে হেল্প করেন। তো যাই হোক, আমাকে যেহেতু এটা করতে হবে, ওটা আমার কাছে আজকের দিনটা অনেকটা প্রেশার লেগেছে, কারণ ওনার জ্বর, প্রচুর জ্বর হয়েছে বলে আসতে পারে না। নাহলে অন্যান্য ক্ষেত্রে উনি একদমই কামাই করে না। এর আগে মানুষ একটা ছিল, তবে একটু কামাই করতে, বাট ইনি কামাই একদমই করে না। যখন ওনার অসুস্থ হয় তখনই এরকম হয়, না হলে হয় না। আর এই যে মোছার ব্যাপারটা না আমার কাছে বেশ ভারী। তো যাই হোক, করতে তো হবেই, নিজের সংসারের কাজ তো নিজেকেই করা লাগবে। আর এই দিকে দেখতে পাচ্ছি মানি প্ল্যানের জলগুলো পাল্টে দিয়ে কিছুটা ধুয়ে নিলাম, পাতার মধ্যে মাঝে মাঝে উড়ো ধুলো থাকে। আর মানি প্ল্যানে আপনাদের যদি বাড়িতে থাকে 1 সপ্তাহ ছাড়া ছাড়া জল পাল্টাবেন, দেখবেন যে গাছগুলো খুব গ্রোথ প্লাস খুব ব্রাইট, পাতাগুলো খুব চকচকে লাগে। আর আমরা যেহেতু ভিডিও শ্যুটের সময় মানি প্ল্যান্ট ক্যামেরার ব্যাক ক্যামেরাতে রাখি, তো সেই জায়গাটা দেখবেন একটা অন্যরকম লুক দেয়। তো যাই হোক, এই মানি প্ল্যান্টগুলোও খুব যত্ন করেই রাখতে হয়, যেগুলো আমার কিচেন রুমে থাকে, আমার বা আদার্স ডাইনিং রুমে থাকে। আমি খুব গাছপ্রিয়, খুব গাছকে খুব ভালোবাসি। আর তাছাড়া এমনি দেখবেন যে ভিডিও ক্যামেরার মধ্যে আমরা যারা ব্লগ করি, একটা যদি গাছ থাকে কোনো একটা সিনের মধ্যে, সেই জায়গাটা খুব সুন্দর, দারুণ একটা ইউনিক টাইপের লাগে। ভিডিওটা হয়ে গেছে, কিচেন রুমটাও ক্লিন করে নিয়েছি সুন্দর করে, বাসন তো মাজা হয়ে গেছে ওইদিকে। আর এইদিকে এবারে ফ্লোরগুলো একটু মোছার বাকি ছিল। আর এই ফ্লোর মোছারটা আমার কাছে অনেকটাই বড়, কারণ প্রায় 4 থেকে 5 বছর এই ফ্লোর মোছার থেকে অনেকটা দূরে আছি, সেই জন্যই হয়তো আমার কাছে অনেকটা ভারী পড়ে গেছে। যাই হোক, নিজের সংসারের কাজ তো একটা সময় সবসময় মানুষের শরীর একভাবে যায় না, তাই নিজের কাজ তো নিজেকেই করা লাগবে। তো আজকে যাই হোক মুছে নিলাম। আর অনেক দিন না করলে যেটা হয়, যেটা পারবে না সেটা, আমার তো মনে হয় যেটা পারি না, করতে পারবো না, সেটাই হয়তো সব থেকে ভারী। আর একবার করে ফেলে সেটা অনেকটা হালকা হয়ে যায়, আমার সেরকম মনেই হচ্ছিলো না। তারপর এই মোচার স্ট্যান্ড দিয়ে করেছি, অসুবিধা হয় না, বেশ সুন্দর ক্লিন হয়। এটা আমি এই যে বাস্কেটের যে মোচার স্ট্যান্ডটা, এটা আমি নিয়েছি প্রায় 1 বছর আগে, আমার তোলা করাই থাকে। আর যখন ওই ভাবিমণি আমার কাছে না আসতে পারেন, যে উনি আমার যখন খুব অসুস্থ হয়ে পড়েন, তখন আমাকে এটা বার করা লাগে। এক এক করে সব রুমগুলো মুছে নেওয়ার পরও আমার বিজনেসের রুমটাও ক্লিন করে নিলাম। তবে কি জানেন তো, রুমের মধ্যে প্রচুর মানে চারিদিকে আমার প্রত্যেকটা রুমের মধ্যে কিন্তু প্রচুর পিঁপড়ে হয়েছে। পিঁপড়ে দূর করার জন্য কোনো যদি টিপস আপনাদের জানা থাকে অবশ্যই আমাকে শেয়ার করো। কি করব বুঝতে পারছি না, চারিদিকে লাল চিমটি, মানে তার উপরে কিছু যদি হাত পড়ে, একটা দিন মানে সারাদিনে তো একটা হলেও আমায় কামড়াবে। আপনাদের সাথে আমার আরও একটা কথা শেয়ার করার আছে, জানি না আপনারা সবাই আমার ভিডিও দেখছেন, ভালো কথা। তবে কিন্তু মাঝে মাঝে যখন আপনারা ভিডিও দেখছেন কিন্তু আমার অনেকটা ডাউনে চলে যাচ্ছে, বা ওয়াচ টাইম যেটা দেখায় ওখানে একদম ডাউনের দিকে, ফুল ওয়াচ টাইম কেউ মানে ফুল ভিডিওটা তোমরা দেখছো না, ফুল ওয়াচ টাইম আমি পাচ্ছি না। কারণ ওখানে ওয়াইটিতে সব চেক করা যায়, যে কেউ স্কিপ করে বা টু স্পিড করে তোমরা আমার ভিডিওটা দেখছো, কিন্তু এইভাবে কেউ দেখো না। দেখো তো, আমি যাদের ভিডিও দেখি তাদের ফুল ওয়াচ করি, প্লাস নর্মাল
মানে নর্মাল স্পিডে, যেটা নর্মাল থাকে ভিডিওর লেন্থ বা সেই সবভাবেই রাখি। 2 স্পিড করে রাখলেও কিন্তু ভিডিওটা কিন্তু অনেকটা ডাউনে যায়। তাই আপনাদের সবাইকে বলবো, যারা আমাকে ভালোবেসে ভিডিও দেখে দাও তাদেরকে অনেক থ্যাংক ইউ, অনেক ভালোবাসা, মানে অনেক ধন্যবাদ তোমাদেরকেও। কিন্তু এরকম করে 2 স্পিড করে দয়া করে দেখো না, পারলে ফুল ওয়াচ করে দিও। তো আমাকে যারা তোমরা কমেন্ট করো, তাদের কমেন্ট ধরে ধরে কিন্তু আমি তাদেরকে আমার সাপোর্ট আইডি থেকে তোমাদেরকে অবশ্যই আমি তাদের বাড়ি গিয়ে ঘুরে আসি, আমি সাপোর্ট করে আসি প্লাস কমেন্ট করে আসি। আর আপনারা যদি না সাপোর্ট করেন, সেই রকম আপনাদের সাপোর্টেই একমাত্র আমাদের সফলতা। তো এখানে এই প্ল্যাটফর্মে আমরা সবাই সবারই পাশে থাকবো, কেউ কখনো একার দ্বারা সম্ভব না, একা একা বড় হওয়া যায় না। যাই হোক, আমার সব এদিকের কাজগুলো কমপ্লিট করে ফেলেছি, মোছা ক্লিন হয়ে গেছে, ওই দিকেও সব কাজ কমপ্লিট, মোছা কমপ্লিট করে নিই আমি এবারে গোসল করতে চলে এসেছি। আর এই বাস্কেটটাও ধুয়ে নিলাম। আর প্রত্যেকটা দিনই আমি কিন্তু ওই যে বাস্কেটের যে তুলিটা আছে ওটাও ধুয়ে রোদ্রের মধ্যে শুকোতে দিলাম। আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট, পারলে শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনাদের একটি লাইক আর একটি শেয়ার আমাকে ভিডিও বানাতে কিন্তু অনেক উৎসাহ জানায়। আর নতুন বন্ধুরা যারা আসছো আমার ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর এই যে দেখতে পেলেন, আমি এটা মানে যে তুলিটা আমি একটু রোদ্রে দিলাম, তবে ব্যালকনিতে একটু রোদ কম আছে। যাই হোক, একটু রোদের উতো সেও যদি একটু মানে শুকনো হয়ে যায়। আর এই যে আমার এই গাছটার বয়স আমাদের বাড়িতে এসেছে প্রায় 15-16 দিনের মতো। দেখছি প্রথমেই কুঁড়ি হয়ে গিয়ে ফুল দিয়েছে, আমার কি দারুণ লাগছে, খুব ভালো লাগছে। আর আমি একটু ফুলটা একটু বেশি ভালোবাসি, আমার ফুল মানে গাছ এইসব নিয়ে একটু থাকতে ভালো লাগে। তো এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।